Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা দেখেছিলাম। সেখানে আমরা ভেক্টর কি করে ইমপ্লিমেন্ট করব, সেখানে ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন আমরা কীভাবে পারফর্ম করব, তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। 3 ডাইমেনশনাল প্লেনে আমরা এতদিন এই আগের ভিডিওর তার আগে থেকে আমরা যা কিছু শিখে এসেছিলাম সেটা নর্মালি আমরা ভেক্টর কী করে অ্যাডিশন করে, ভেক্টর কী করে সাবট্রাকশন করে, এই ব্যাপারগুলো, রেজাল্টেন্ট ভেক্টর কীভাবে বের করা যায়, এই ব্যাপারগুলো আমরা শিখে এসেছিলাম। এখন আমরা সেই ব্যাপারটাই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা ভেক্টর কী করে রিপ্রেজেন্ট করছি সেটা আমরা দেখেছিলাম। আমরা বলেছিলাম যে এক্স অ্যাক্সিসে যদি কোনো ভেক্টর থাকে, কোনো এক্স অ্যাক্সিসে যদি কোনো ভেক্টরকে আমরা লাই করাই, তাহলে এক্স অ্যাক্সিসের ভেক্টর রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজন থাকে, দ্যাট ইজ কল্ড আই ক্যাপ, ইউনিট ভেক্টর। তেমনি ওয়াই ভেক্টরের ভেক্টর রিপ্রেজেন্টেটিভ ইউনিট ভেক্টর জে ক্যাপ আমরা শিখেছিলাম। জেড ভেক্টরে, জেড অ্যাক্সিসের ভেক্টর রিপ্রেজেন্টেটিভ ইউনিট ভেক্টর কে ক্যাপ আমরা শিখেছিলাম। তো তারপর আমরা দেখেছিলাম যে সাপোজ আমি আগের দিনের পিকচারটাই আমি রিড্র করেছি এখানে, যে ধরে নাও পি বিন্দুতে এটা একটা এয়ারে রয়েছে আর কি। 3 ডাইমেনশনাল প্লেন মানেই তোমরা বুঝতে পারছো যে তোমরা নিজেদের রুমটাকে ভেবে নাও যে এক্স ওয়াই হচ্ছে আমাদের একটা ওয়াল, সাইডের ওয়াল, ফ্রন্ট ওয়াল, ওয়াই জেড হচ্ছে আমাদের সাইডের ওয়াল, আর জেড এক্স প্লেন হচ্ছে আমাদের ফ্লোর। তো এখন সেই রকম তোমাদের রুমে যদি পার্টিকুলার একটা এয়ারে যদি একটা পার্টিকুলার পয়েন্টে যদি একটা বেলুন ভাসে, তো আমি সেরকমই দেখানোর চেষ্টা করেছি। লুক, ইটস এ বেলুন, পি পয়েন্টে রয়েছে। তো পি পয়েন্টের পজিশন যদি আমি বলি, তো আমি বেসিক্যালি বিভিন্ন নাম্বার দিয়ে বলতে পারি। তো আমি ধরে নিতে পারি সাপোজ এক্স যদি আমি পি পয়েন্টে রিচ করব কি করে, তাহলে পি পয়েন্টে রিচ করার জন্য আমাকে অনেক ধরনের রুট হতে পারে। যেমন আমি প্রথমত বলতে পারি যে আমার যে অরিজিন ছিল অরিজিন থেকে আমি প্রথমে জেড বরাবর এলাম, আমি বলতে পারি জেড বরাবর এলাম। জেড বরাবর সাপোজ এখানে কিছু একটা পয়েন্ট রয়েছে, আমি ভ্যারিয়েবল টার্ম ধরে নিচ্ছি Z1। এখানে যে কোনো পয়েন্ট থাকতে পারে 3, 4, 5, 6, 7, 8, এনিথিং। তো আমি এটাকে ধরে নিলাম Z1। তার মানে Z1 কি হবে, ভেক্টর রিপ্রেজেন্টেটিভ বসালে তবেই আমি ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারবো। Z1 কে ক্যাপ আমি এলাম ভেক্টর। ওকে, দেন আমি এক্স বরাবর মুভ করলাম, মানে সাপোজ ওটা ধরে নাও এক্স বরাবর মুভ করার জন্য আমার হতে পারে x1 পয়েন্ট, সো x1 আই ক্যাপ ভেক্টর, সো Z1 কে ক্যাপ ভেক্টর, দেন আমি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করলাম x1 আই ক্যাপ ভেক্টর, আর তারপর আমাকে ফাইনালি কোন অ্যাক্সিস বরাবর মুভ করতে হবে, ওপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে হবে না। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করলাম, সাপোজ আমি ধরে নিলাম y1 জে ক্যাপ। তার মানে আমি কটা ভেক্টর পাচ্ছি, ফার্স্ট ভেক্টর Z1 কে ক্যাপ, দেন হচ্ছে আমার x1 আই ক্যাপ, আর ফাইনালি y1 জে ক্যাপ। তাহলে আমাদের তিনটে ভেক্টরকে আমরা অ্যাড যদি করি তবেই আমি পি পয়েন্টে রিচ করে যেতে পারবো। আমার আলটিমেট উদ্দেশ্য কি, পি পয়েন্টে পৌঁছানো, পি পয়েন্টকে ফাইন্ড আউট করা হচ্ছে আমার আলটিমেট উদ্দেশ্য। তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর যেটা জেড অ্যাক্সিসের উপর লাই করছে, এটা হচ্ছে আরেকটা ভেক্টর যেটা আমার এক্স অ্যাক্সিস বরাবর লাই করছে, আর এটা হচ্ছে আমার আরেকটা ভেক্টর যেটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর লাই করছে। তাহলে x1, y1 অ্যান্ড Z1 এই ছিল আমাদের পজিশন পয়েন্ট, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেমে। সো আমি বলতে পারি যে x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস Z1 কে ক্যাপ, এই প্রত্যেকটা ভেক্টরকে আমি যদি অ্যাডিশন করে দিই, ভেক্টর অ্যাডিশন পারফর্ম করি, তাহলে আমরা যেটা পাই ও থেকে পি, ওয়ান অফ দ্য মোস্ট শর্টেস্ট পাথ যেটা আমাকে ভেক্টর দেয়। ভেক্টর অ্যাডিশন করার ফলে আমরা এটা কি পেলাম, ওপিটা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, ওয়ান অফ দ্য মোস্ট শর্টেস্ট রুট বা শর্টেস্ট পাথ। তো ওপি ভেক্টর আমরা কি বলতে পারি, ওপি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে summation, vector summation of x1 i cap vector, y1 j cap vector and z1 k cap vector। এখন ওপির যদি আমাকে, ওপি হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর, সো ওপির যদি আমাকে ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে হয় তাহলে আমি কি করব,
ওপির ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে গেলে আমাকে মডে ফেলতে হবে। মডিউলাস আমি কি বলেছি, মড ইজ আ মেশিন, তোমরা ভেবে নিতে পারো এইভাবে মনে রাখার জন্য যে ও মড ইজ আ মেশিন, যার মধ্যে আমি কোনো রকম ভেক্টরকে দিয়ে দিলে সে আমাকে কি বের করে দেয়, সে আমাকে স্কেলার কোয়ান্টিটি বা ম্যাগনিটিউড বের করে দেয়। তাহলে ওপি ভেক্টরের মধ্যে যদি আমি ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে আমাদের বেসিক রুল কি বলেছিলাম, যে প্রত্যেকটা x1 y1 আর j1 এর x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। সো এটা কেন x1 স্কোয়ার y1 স্কোয়ার z1 স্কোয়ার হচ্ছিল সেটা আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। সো আমি আর সেটাতে ইন ডিটেল যাচ্ছি না। আজকে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কী করে ফাইন্ড আউট করতে হয়। আমরা আগের দিন ম্যাগনিটিউড ফাইন্ড আউট করেছি, আমরা ডাইরেকশন ফাইন্ড আউট করিনি। আজকে আমরা ডাইরেকশনটা ফাইন্ড আউট করব। আমার ডাইরেকশন হচ্ছে ওপির ডাইরেকশন আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো কী করে করবো আমরা সেটাতে আসবো। ওকে, শুধু সেটাতে আসার আগে আমি আমাদের পিকচারটাকে একটুখানি চেঞ্জ করবো। আমি দেখছি কিভাবে চেঞ্জ করা যায়। সাপোজ তোমরা অন স্ক্রিনে যে অ্যাঙ্গেল থেকে এই টোটাল সিস্টেমটাকে তোমরা দেখতে পাবে, আমি একটু শেড করে 3 ডাইমেনশন, আমি যদি এটা 2D প্লেন, আমি তার মধ্যে 3D একটা ফিলিং দেওয়ার চেষ্টা করেছি পিকচার ড্র করে। সো পি বিন্দুটা তোমরা বুঝতে পারছো যে এক্স্যাক্টলি কীরকম পজিশানে রয়েছে। ওকে, তোমরা যদি এইটাকে ফ্লোর, এটাকে ফ্রন্ট ওয়াল আর এটাকে যদি সাইড ওয়াল হিসাবে ভাবতে পারো, ভাবার চেষ্টা করো, যদি ভাবতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে পিটা এক্স্যাক্টলি এয়ারে রয়েছে। তো এখন আমরা যদি ঘরের বা পুরো ঘরটাকে যদি, এটা সাপোজ আমাদের যদি ক্যাপাবিলিটি থাকে, আমরা যদি টোটাল ঘরটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে দিই, আমরা একটুখানি, আমরা এখন এই রকম ভিউ থেকে ক্যামেরার এই রকম পজিশন থেকে পিকে লক্ষ্য করছি, আমরা যদি এখন কোনো রকমভাবে এই দিক থেকে যদি পিকে লক্ষ্য করতে পারি তাহলে কীরকম হবে আমাদের কাছে পিকচারটা। আর যদি ঘরটাকে ধরে একটু মুভ করাই, তাহলে ভালো করে লক্ষ্য করো, ঘরটাকে ধরে আমি এখানে মুভ করালাম, মুভ করালে আমার পিকচারটা এইরকম দাঁড়াবে। আমি এখন দুটো পিকচারকেই পাশে রাখছি, তুমি জাস্ট ধরে নাও যে ঘরটা ছিল আমার এরকম, এখন আমি গোটা সিস্টেমটাকে ধরে আমি একটু মুভ করিয়েছি, মুভ করে আমি এখন এই বরাবর পিকে লক্ষ্য করছি, এই বরাবর অন স্ক্রিন আমার ফিঙ্গারের ডাইরেকশনে আমি পিকে অবজার্ভ করছি। সো দিস ইজ মাই পি। সমস্ত কিছুই সেম রয়েছে, শুধু গোটা সিস্টেম, গোটা কোঅর্ডিনেট সিস্টেমটাকে ধরে আমি ঘুরিয়ে দিয়েছি এখানে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখন আমাদের ওয়াইজেড কী ছিল, ওয়াইজেড ছিল আমাদের ফ্লোর। সো এখানেও ঠিক তাই, ওয়াইজেড আমাদের ফ্লোর রয়েছে, এটা হচ্ছে আমার ওয়াইজেড ফ্লোর। সেটা সেম রাখার চেষ্টা করছি আমি, এটা হচ্ছে আমার ওয়াইজেড ফ্লোর। এক্স ওয়াই হচ্ছে আমার ফ্রন্ট ওয়াল। আর আমরা এখন এক্স্যাক্টলি ওয়াইজেড প্লেন থেকে আমি পিকে অবজার্ভ করছি। ভালো করে লক্ষ্য করো, ওয়াইজেড প্লেনই তো আমাদের অ্যাকচুয়ালি সামনে রয়েছে, ওয়াইজেড প্লেন থেকে আমি পিকে অবজার্ভ করছি। তাহলে ওয়াইজেড প্লেন থেকে যদি আমি পিকে অবজার্ভ করি, আমি আবার জাস্ট লিখে নিই পি এর পজিশন কী ছিল, x1 y1 অ্যান্ড z1। ক্লিয়ার? ওকে, তো কনসেপ্ট সেম, সমস্ত কিছুই যা রয়েছে এখানেও তাই রয়েছে। আমার গোটা সিস্টেমটাকে ঘুরিয়ে আমি দেখছি বলে আমার যে গোটা ওপি এর সমস্ত ভ্যালু চেঞ্জ হয়ে যাবে মোটেও এরকম ভেবো না কিছু। আমি জাস্ট ছবিটা এখানে এরকম করে দেখছি, আমি এই ভিউ থেকে দেখছিলাম, এখন আমি একটা সাইড ভিউ থেকে পিকে অবজার্ভ করছি। ক্লিয়ার? আমার উদ্দেশ্য হচ্ছে পি এর ডাইরেকশন যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে আমাকে কি ফাইন্ড আউট করতে হবে। পি এর ডাইরেকশন ফাইন্ড আউট করতে গেলে আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে ওপি ভেক্টরের অ্যাঙ্গেল কি আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কি বললাম? প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে ওপি ভেক্টরের অ্যাঙ্গেল কি আছে সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? তো সেটা যদি আমাকে ফাইন্ড আউট করতে হয় তাহলে আমি কি করতে পারি, আমি কতগুলো অ্যাঙ্গেলের নাম দিয়ে দিই। সে নামগুলো আমি সাপোজ আপাতত আমি জেড অ্যাক্সিস থেকে আমার হাতের সামনে পাচ্ছি, তো জেড অ্যাক্সিসে আমি আগে দেখাই। এই যে অ্যাঙ্গেলটা আমি পাবো, সাপোজ আমি এই অ্যাঙ্গেলটার নাম দিলাম গামা। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে পিকচারটা। এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি গামা। ক্লিয়ার?
ওয়াই এর সাথে আমি যে অ্যাঙ্গেলটা পাবো, ওয়াই এর সাথে আমি যে অ্যাঙ্গেলটা পাবো, সাপোজ এই ওয়াই এর সাথে এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি বিটা, পাশেই লিখছি। জেড অ্যাক্সিসের সাথে ওপি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে গামা, ওয়াই অ্যাক্সিসের সাথে ওপি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে বিটা, আর এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটাকে আমি ধরছি আলফা। ক্লিয়ার? পিকচারটা তোমাদের কাছে এখনও মনে হচ্ছে ক্লিয়ার না, অস্পষ্ট, বাট আমি ধীরে ধীরে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল পজিশন চেঞ্জ করে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমি এই গোটা সিস্টেমটাকে ধরে আরও একটু মুভ করলাম। কেন মুভ করলাম? যাতে আমি গামা অ্যাঙ্গেলটাকে পরিষ্কার করে আমাদের চোখের সামনে দেখতে পাই। আমি ফার্স্টে জেড অ্যাক্সিসটাকে ধরে ক্যালকুলেট করছি। এমন নয় যে আলাদা করে কিছু ক্যালকুলেট করতে হবে, মাথায় রাখতে হবে। তোমরা জাস্ট এটা ফলো করবে যে বেসিক্যালি আমাদের অর্ডার যদি বলি, প্রথমে আসে আলফা, তারপর আসে বিটা, তারপর আসে গামা। সো আমি আলফাকেই অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের জন্য ধরলাম, কারণ আমরা প্রথমে এক্স অ্যাক্সিস, তারপর ওয়াই অ্যাক্সিস, তারপর জেড অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করি না। সো তাহলে আলফাই আমার ফার্স্ট অ্যাঙ্গেল। বাট আমি ক্যালকুলেট করার জন্য, আমি যেহেতু পিকচারটাকে এইভাবে ধরে ঘোরানো শুরু করেছি আর সেখানে আমার জেড অ্যাক্সিসটা ফ্রন্টে রয়েছে, তাই আমি জেড অ্যাক্সিসটাকে আগে ক্যালকুলেট করছি। তো আমি পিকচারটাকে ধরে এবার আরও একটু মুভ করিয়েছি এই বরাবর। লুক, এই বরাবর ধরে যদি মুভ করে তাহলে আমি কি পাবো? লাইক দিস পিকচার। আমি ধরে আর একটু মুভ করিয়েছি না? মুভ করিয়ে দেখো তোমাদের পিকচারটা কীরকম লাগছে দেখতে। এখন এক্স অ্যাক্সিসটা এখানে ছিল, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ছিল। আমি পিকচারটাকে ধরে একটু মুভ করিয়েছি, ফলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আমি একটা 3 ডাইমেনশনাল ফিলিং লুক দেওয়ার চেষ্টা করেছি, যেখানে তোমরা সেপারেটলি দেখতেই পাচ্ছ যে এক্স জেড হচ্ছে আমার ফ্লোর, ওয়াই জেড যেটা আমার সামনে রয়েছে এখন, সেটাকে তো আমি ট্রান্সপারেন্ট রাখতেই হয়েছে যাতে আমি বুঝতে পারি। ওয়াই জেড হচ্ছে আমার প্লেন, আমার ফ্রন্ট ওয়াল। আমি এখন ওয়াই জেড থেকেই আমি পি পয়েন্টকে অবজার্ভ করছি। আর এক্স ওয়াই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ওয়াল, এক্স ওয়াই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড প্লেন বা লেফট হ্যান্ড সাইড ওয়াল। সেই ভিউ থেকে, এখন এই টপ পজিশনের এইরকম ভিউ থেকে আমি পি বিন্দুতে অবজার্ভ করছি। আমি পি বিন্দুকে অবজার্ভ করছি। সো আমি যদি পি বিন্দুকে অবজার্ভ করি তাহলে ভালো করে লক্ষ্য করো, আমি আর বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না, জাস্ট পি বিন্দুকে আমি লিখে দিচ্ছি এখানে পি ইকুয়াল টু সেম x1 y1 z1। এখন আমার কাছে এই পিকচারটাতে ক্লিয়ার যে ওপি অরিজিন থেকে ওপি ভেক্টর, এই ওপি ভেক্টর জেড অ্যাক্সিসের সাথে পার্টিকুলার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, রাইট? আমি আগের পিকচারটাতে অ্যাঙ্গেলটা লক্ষ্য করেছিলাম, এখন আমি যেহেতু ঘুরে গেছি তাহলে আমি একদম ফ্রন্ট থেকে অ্যাঙ্গেলটাকে বুঝতে পারবো, রাইট? আমি একদম ফ্রন্ট থেকে অ্যাঙ্গেলটা আমার কাছে ক্লিয়ার। এই হচ্ছে আমার অ্যাঙ্গেল, ক্লিয়ার? ওকে। সো পি বিন্দু তো এয়ারে রয়েছে। এখন আমাকে যদি জেড অ্যাক্সিসের সাথে ওপি ভেক্টরের কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আমি কি ধরেছিলাম? গামা, রাইট? আমরা কি ধরেছিলাম? অ্যাঙ্গেলটার নাম দিয়েছিলাম গামা। তাহলে আমাকে যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে আমি কি করে ফাইন্ড আউট করতে পারি? আমি এটাকে ফাইন্ড আউট করার জন্য আর একটু রিড্র করছি। আমি যদি স্ট্রেট পি বিন্দু, পি পয়েন্ট থেকে আমি যদি জেড অ্যাক্সিসের উপর একটা স্ট্রেট লাইন টানি, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি একটা স্ট্রেট লাইন টানি তাহলে আমার একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে না? আমার একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, রাইট? আমি জাস্ট একটুখানি ট্রায়াঙ্গেলটাকে হাইলাইট করছি। এখন ট্রায়াঙ্গেলটা তোমাদের কাছে ফ্রন্টে রয়েছে, ক্লিয়ার রয়েছে, রাইট? এই যে লাইনটা, এটা আমি ড্র করলাম যাতে আমি ট্রায়াঙ্গেল যেটা ক্রিয়েট হচ্ছে সেটা আমি দেখাতে পারি। ওকে, সো আমি যদি এখন বলি
যে এই গামার ভ্যালু কত, কি করে বের করা যেতে পারে? ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে জেড অ্যাক্সিস বরাবর আমি এক্স্যাক্টলি কত দূর এসেছিলাম, জেড অ্যাক্সিস বরাবর আমি এক্স্যাক্টলি কত দূর এসেছিলাম, জেড অ্যাক্সিস বরাবর আমি এই পয়েন্টে এসেছিলাম। আচ্ছা, আমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার হতে হবে ভালো করে। আচ্ছা, আমি বলি ওপি হচ্ছে আমার ভেক্টর। ওপি ভেক্টরকে আমি অ্যাকচুয়ালি কী ধরেছিলাম, রেজাল্টেন্ট ভেক্টর না, ওপি ভেক্টরকে আমি ধরেছিলাম রেজাল্টেন্ট ভেক্টর। মড দিয়েছি, মড দিয়ে আমি আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। এটা আমরা পেয়েছিলাম রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে রেজাল্টেন্ট ভেক্টরটা আমার। তাহলে আমি গামার ভ্যালু কি পেতে পারি? আচ্ছা, আমি এখানে একটা নাম দিলাম এম। OPM হচ্ছে আমার ট্রায়াঙ্গেল OPM। ট্রায়াঙ্গেল OPM থেকে গামার সাথে কি রিলেশন করতে পারি? জেড আর, আচ্ছা যেটা আমি ড্র করেছি PM, এই PM এর ডিস্টেন্স আমরা জানি না, PM এর কোনো ডিস্টেন্স আমরা জানি না। PMটা আমি জাস্ট ড্র করেছি ট্রায়াঙ্গেলটা বোঝানোর জন্য, যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেটা বোঝানোর জন্য। PM এর কি ডিস্টেন্স সেটা আমরা জানি না। ওপির ডিস্টেন্স জানি, কারণ ওপি হচ্ছে আমার আর ভেক্টরের ম্যাগনিটিউড আমি জানি। কিভাবে পাবো? রুট ওভার অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার করে। কি করে পেয়েছি সেটা আমরা দেখেছি। জেড অ্যাক্সিসকে আমরা চিনি, আর পিএমকে আমরা জানি না। তাহলে ওপির সাথে একমাত্র আমাকে রিলেশন ক্রিয়েট করতে গেলে জেডের হেল্প নিতে হবে। জেড আর ওপির মধ্যেই রিলেশন ক্রিয়েট করা যেতে পারে। আমরা পিকচার দেখে বুঝতে পারছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ড্র করার চেষ্টা করেছি, রাইট? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেদিকে অ্যাঙ্গেল থাকে সেদিকে হয় আমার বেস। OM হচ্ছে আমার বেস অ্যাজ পার মাই পিকচার। OPM এ কি? OM হচ্ছে আমার বেস, বা বাংলায় বলে ভূমি। OP হচ্ছে আমার হাইপোটেনিউস বা অতিভুজ অ্যাজ পার মাই পিকচার। আর PM যেটা আমাদের কাছে আননোন, যেটা আমরা কোনো কাজে লাগবে না, আমরা জাস্ট ফর্ম করেছি ট্রায়াঙ্গেলটাকে শো করার জন্য, দ্যাট ইজ মাই হাইট বা লম্ব, বাংলায় বলে লম্ব। ভূমি, অতিভুজ, লম্ব। তার মানে ভূমির সাথে অতিভুজের বা হাইপোটেনিউসের সাথে বেসের রিলেশনশিপ কিভাবে পেতে পারি আমরা? কস, রাইট? আমরা ট্রিগোনোমেট্রিতে কস দিয়ে আমরা রিলেশন ক্রিয়েট করতে পারি। তাহলে কি বলতে পারি? কস গামা ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? বেস বাই হাইপোটেনিউস। বেস মিন্স OM বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ OP হচ্ছে আমার এখন হাইপোটেনিউস, OM বাই OP। তার মানে কস গামা ইকুয়াল টু OM। আচ্ছা, OM মানে কি? OM কিছুই না, OM হচ্ছে জাস্ট জেড অ্যাক্সিসকে বোঝাচ্ছে, কারণ আমরা জেড অ্যাক্সিসের সাথে তো অ্যাঙ্গেলটা ট্রাই করছি খোঁজার। তাহলে OM বলতে অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাচ্ছে? OM বলতে আমাদের বোঝাচ্ছে জেড অ্যাক্সিসকে। তাহলে আমি জাস্ট এখানে জেড লিখলাম, জেড অ্যাক্সিস জেড লিখলাম ডিভাইডেড বাই OP মিন্স আর ম্যাগনিটিউড। OP মিন্স আর ম্যাগনিটিউড। তার মানে জেড বাই আর করলে আমরা পাবো কস গামা। কি পাবো? জেড বাই আর করলে আমরা পাবো কস গামা। তাহলে গামা ইকুয়াল টু কি হতে পারে? গামা ইকুয়াল টু হতে পারে কস ইনভার্স জেড বাই আর। গামা ইকুয়াল টু কস ইনভার্স জেড বাই আর। সো এটা আমার গামার ভ্যালু বেরিয়ে গেল। এরপর আমরা দেখব একে একে দেখব যে ওয়াই অ্যাক্সিসের সাথে কি করে আমার পি ফাইন্ড আউট করব, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স অ্যাক্সিসের সাথে আমরা কি করে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব। সো আমরা এখন এই প্লেনটাকে, এই গোটা সিস্টেমটাকে নিয়ে আরও একটু ঘুরিয়ে দেবো।
ঘুরিয়ে দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই দিক থেকে এবার বিষয়টাকে অবজার্ভ করবো, এই পয়েন্ট থেকে। মানে তোমরা বলতে পারো ওয়াই এক্স প্লেনে সামনে দাঁড়ালে, মানে এই দিকে যদি তোমরা কেউ দাঁড়াও, এইদিকে যদি কেউ দাঁড়ায়, ওয়াই এক্স প্লেনের সামনে থেকে যদি কেউ টোটাল বিষয়টাকে দেখে তাহলে কীরকম লাগবে সেটা করেছি। আমরা অ্যাকচুয়ালি দেখছি এই দিক থেকে, আমরা ঘুরিয়ে গেছি, পুরো পুরো ঘুরিয়ে নিয়ে এসে আমরা এই দিক থেকে অবজার্ভ করছি। দেখতে পাচ্ছ তোমরা প্লেনের কালারগুলো যদি ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে প্লেনের কালিগুলো যে আমাদের কীরকম লাগছে টোটাল ব্যাপারটা। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড this one is my z axis, x axis, y axis and z axis. সো পেনের কালিগুলোকে জাস্ট অবজার্ভ করো। আমরা এখন এক্স ওয়াই প্লেনের সামনে দাঁড়িয়ে আছি। আমি তো প্লেনটাকে দেখাতে পারছি না বিকজ এটাকে আমাকে ট্রান্সপারেন্ট রাখতেই হবে। এই বরাবর আমার প্লেনটা রয়েছে, অ্যাকচুয়ালি আমাকে ট্রান্সপারেন্ট রাখতেই হবে, কারণ আমি অ্যাঙ্গেলটা না হলে ফাইন্ড আউট করতে পারবো না। ওকে, সো আগে আমরা যে অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করেছিলাম সেটা অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করেছিলাম, দ্যাট ইজ গামা। এখন আমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, দ্যাট ইজ বিটা। বিটা আমরা ফাইন্ড আউট করবো। দ্যাট মিনস আমাদের কাছে এখন ওয়াই অ্যাক্সিস চোখের সামনে ক্লিয়ার। নট অনলি দ্যাট, আমাদের কাছে ওপি ভেক্টরও আমাদের কাছে ক্লিয়ার, দ্যাট ইজ মাই রেজাল্টেন্ট ভেক্টর, সেটাও আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, এটার পজিশনটা লিখে নিই, x1 y1 z1। পি পয়েন্টের পজিশন হচ্ছে x1 y1 z1। আচ্ছা, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই অ্যাঙ্গেলটা। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই অ্যাঙ্গেলটা। হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল নেম? বিটা অ্যাঙ্গেল। তাহলে বিটা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করার জন্য এগেন আমি জাস্ট এটাকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম শেপ দেওয়ার চেষ্টা করি। তার জন্য আমাকে কী করতে হবে, একটা সোজা লাইন প্রজেকশন করতে হবে যাতে আমাদের কাছে দেখে লাগে, দেখে কি লাগে, যাতে আমাদের কাছে দেখে বোঝা যায় যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? সো আমাকে দেখে ক্লিয়ার হচ্ছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে তার অ্যাঙ্গেল। সো আমি বলতে পারি দিস ইজ মাই বেস, এটা হচ্ছে মানে এই যে পিকচারটা, ওকে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে পি পয়েন্ট, আমি এটাকে এখন নাম দিলাম MN নাম দিলাম, ক্লিয়ার? সো OPN, ভালো করে লক্ষ্য করো, OPN। সো যেখানে ON হচ্ছে আমার বেস, কেন? কারণ আমি বলেই ভূমি, মানে আমি বলেই দিয়েছি যে হাইপোটেনিউসের সাথে বেস যে অ্যাঙ্গেল করে, মানে যে অ্যাঙ্গেল থাকে সেই অপোজিট আর্মটাকে আমি বলি বেস। তার মানে আমাদের অ্যাঙ্গেল সবসময় ক্রিয়েট হয় কার সাথে? ভূমি এবং অতিভুজের মাঝে, বা বেস অথবা হাইপোটেনিউসের মাঝে বিটা অ্যাঙ্গেল ফর্ম করে। সো ON হচ্ছে আমার এখন বেস, অ্যাজ পার মাই পিকচার ON হচ্ছে আমার বেস বা ভূমি, OP হচ্ছে আমার হাইপোটেনিউস, ইজ অতিভুজ, আর PN হচ্ছে আমার হাইট বা লম্ব, ক্লিয়ার? সো আমাদেরকে ফাইন্ড আউট করতে গেলে এগেন আমরা কিসের হেল্প নেব? বেস। আমরা PN আমরা জানি না, PNটা জাস্ট আমরা ড্র করেছি আমাদের নিজেদের সুবিধার জন্য, যাতে আমরা নিজেরা বুঝতে পারি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নাথিং এলস। আমরা যেটা জানি সেটা হচ্ছে ON, মানে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপর রয়েছে, সো এটা আমাদের নোন। আর আর এর ম্যাগনিটিউড আমরা জানি। সো আমাদেরকে যদি এখানে বিটা ফাইন্ড আউট করতে হয় তাহলে এগেইন আমরা কিসের হেল্প নেব? বেস বা ভূমি এবং হাইপোটেনিউস বা অতিভুজের মধ্যে রিলেশনশিপ আমরা পাই কস থেকে। সো ট্রিগোনোমেট্রি আমরা কস বিটা যদি বলি তাহলে আমাদেরকে কি হতে পারে? ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিউস, বেস মিন্স ON, সো ON বাই OP। তার মানে আমরা লিখতে পারি কস বিটা ইকুয়াল টু, ON মিন্স কি? ওয়াই অ্যাক্সিস, সো ON এ y ডিভাইডেড বাই, ওকে ব্ল্যাক কালি দিয়ে লিখি বিকজ ওয়াই অ্যাক্সিসটাকে আমি ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, y ডিভাইডেড বাই OP, দ্যাট ইজ R। সো বিটা ইকুয়াল টু কী হবে? বিটা ইকুয়াল টু কস ইনভার্স y বাই R, y বাই R। সো বিটার ভ্যালু আমরা ফাইন্ড আউট করে ফেললাম। সিমিলারলি আমরা এই পিকচারটাকেই এবার আরও একটু ঘোরাচ্ছি, মানে এবার আমরা জাস্ট এদিকে ঘোরাবো না, এবার একটু এদিকে ঘোরাবো। আমরা এখনও ঠিক XY প্লেন থেকে আমরা বিষয়টাকে অবজার্ভ করবো, তাহলে আমাদের সুবিধা হবে। সো আমি জাস্ট একটু এদিকে টিল্ট করলাম এবার,
অপোজিট দিকে। তাহলে দেখো পিকচারটা এখন তোমাদের কাছে এরকম দেখাচ্ছে। রেড কালিটা হচ্ছে আমার, দিস ইজ মাই জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা অ্যাজ ইউজুয়াল আমার এক্স অ্যাক্সিস। সো পিকচারটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আবারও এটাতেও একটা 3D ভিউ দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে তোমার সাইডের ওয়াল, মানে ওয়াই জেড ওয়াল, আর এক্স জেড এটা হচ্ছে আমার এক্স জেড ফ্লোর। সেই ফ্লোরের ওপরে কোনো একটা বিন্দু পয়েন্ট রয়েছে, এয়ারে কোনো একটা পয়েন্ট রয়েছে, দ্যাট ইজ পি পয়েন্ট। পি পয়েন্টের পজিশন হচ্ছে x1, y1 অ্যান্ড z1। সো এগেন এটা হচ্ছে আমার অরিজিন, ওপি হচ্ছে আমার পিকচার ভেক্টর, আর ভেক্টর। আমরা গামা ফাইন্ড আউট করে ফেলেছি, জেড এর সাথে যে অ্যাঙ্গেল সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি, ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। এখন যেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল, লাইক দিস, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? এগেন এক্স অ্যাক্সিসের ওপরে আমরা একটা স্ট্রেট লাইন প্রজেকশন করছি। স্ট্রেট লাইন আমি প্রজেকশন করে দিলাম। তাহলে বুঝতেই পারছো আমার এখন ট্রায়াঙ্গেলটা কীরকম লাগছে। ট্রায়াঙ্গেলটা আমি যদি একটু হাইলাইট করে দিই, আর এটা দিয়ে, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা লাগছে এখন ক্লিয়ার। সো এটাকে আমরা আলফা ধরবো। আলফা অ্যাঙ্গেল আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই যে সাপোজ এটাকে আমি এটাকে আমি কী দিতে পারি, কে নাম দিলাম, কে, ও পি কে, পি পয়েন্ট, কে পয়েন্ট, ও পি কে। পি কে আমি ড্র করে নিয়েছি যাতে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে আমি চোখে দেখতে পাই, আমাদের কাছে ক্লিয়ার থাকে। আদারওয়াইজ পিকের কোনো ভ্যালু নেই। পিকের আমরা ডিস্টেন্স আমরা জানি না, আমরা যেটা জানি দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ আর আমরা জানি, আর এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে, সো এক্স আমরা জানি। তাহলে এগেন আমাদেরকে ওকে হচ্ছে আমার বেস, পি বা ভূমি, পিও হচ্ছে আমার হাইপোটেনিউস বা অতিভুজ, যেটা আমার আর ভেক্টর, আর পিকে হচ্ছে রিড্র করা, যেটা জাস্ট ফর লুকটা দেওয়ার চেষ্টা করা। পিকে হচ্ছে আমার হাইট বা লম্ব। তাহলে এগেন আমরা কসের হেল্প নেব। সো এখানে আমরা বলতে পারি কস আলফা ইকুয়াল টু ওপি বাই ওকে। সো cos alpha equal to OP means R vector divided by magnitude লিখছি R, আর এটা হচ্ছে সরি OP, ও সরি বেস বাই হাইপোটেনিউস না, রাইট, ওকে বাই OP হবে। I'm sorry, okay by OP, my mistake. Okay, okay, that is x axis divided by R. So alpha equal to আমি বলতে পারি cos inverse x by R. So this is my final answer. তাহলে আমরা বিটা ফাইন্ড আউট করে ফেললাম, আলফা ফাইন্ড আউট করে ফেললাম, আর গামা ফাইন্ড আউট করে ফেললাম। সো আলফা, বিটা, গামা তিনটে অ্যাঙ্গেলই আমাদের কাছে যখন ফাইন্ড আউট হয়ে যাবে তখন আমরা ইজিলি ওপি ভেক্টরের ডাইরেকশনও ক্লিয়ার করতে পারবো। তাহলে আমরা যদি বলি যে এক্স্যাক্টলি ওপি ভেক্টর, ওপি দ্যাট ইজ মাই রেজাল্টেন্ট ভেক্টর, আর তার ম্যাগনিটিউড যদি বলি, তার ম্যাগনিটিউড আমরা কীভাবে পাবো? এক কথায় x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। আর যদি বলি যে ওপি এর পজিশন কি, ওপি এর ডাইরেকশন কি, তাহলে আমাদেরকে আলফা, বিটা, গামা এই তিনটেরই ভ্যালু আমাকে বলতে হবে। আলফার ভ্যালু আমরা কি পাবো? cos ইনভার্স x বাই আর, ফার্স্ট অ্যাঙ্গেল। বিটার ভ্যালু আমরা কি পাবো? cos ইনভার্স y বাই আর। আর ফাইনালি গামার ভ্যালু আমরা কি পাবো? গামার ভ্যালু পাবো cos ইনভার্স z by r. So resultant vector के থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে গেলে তার ম্যাগনিটিউড, এই তিনটে হচ্ছে তার প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে ডাইরেকশন।
সো দিস ইজ মাই ফাইনাল আনসার। আমরা এরপর এই থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমেই আমি দুটো ভেক্টর অ্যাডিশন করে দেখাবো, সেখান থেকে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বের করব। নট অনলি দ্যাট, দুটো ভেক্টরের সাবট্রাকশানও আমরা বের করব। সো কীভাবে বের করব আমরা দেখে নেব।